বাড়ির জানালার পাশেই বল্লা অনেক বড় বাসা বানিয়েছে। আজকে আমি অনেকদিন পরে ঠিক করলাম যে বল্লার বাসাটা আজকে আমি ভেঙেই ফেলবো। যদিও আমি কোনো প্রাণী হত্যা অথবা জীব হত্যা সাপোর্ট করি না, কারণ এরকম একটা বাসা বানাতে বল্লারা কিন্তু অনেক পরিশ্রম করে, প্রায় কয়েক মাস পরিশ্রম করার পরে এরকম একটা বাসা তৈরি হয়। কিন্তু আপনারা ভালো করেই জানেন যে হলুদ বল্লারা কিন্তু খুবই ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক। এরা মানুষের প্রতি খুবই আক্রমণাত্মক হয়, আর যেহেতু এটা আমার বাড়ির পাশে, আমি এরকম একটা রিস্ক নিতে পারি না। সবার আগে আমি একটা ছোট লাঠি নিয়ে আসলাম, সেটা দিয়ে আমি কয়েকবার ঢিল মারলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তারপর আমি একটা বড় বাঁশ নিয়ে আসলাম, সেটা দিয়ে আমি কয়েকবার খোঁচা মারলাম। কয়েকবার ভালো করে গুঁতো মারার পরেই বল্লার বাসাটা ভেঙে মাটিতে পড়ে গেল। এই দেখুন, বল্লাগুলা দিক বিদিক হয়ে আকাশে ছোটাছুটি করছে। আর বাসা না থাকার পরও কিছু বল্লা গাছের ডালে কিন্তু বসে আছে। এগুলো কোনো সমস্যা না, কারণ কিছুদিন পরে ওরা চলে যাবে। আসল কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যে রানী যে বল্লাটা, সেটা যাতে মারা যায়। I think this is the queen. সে বাসা ভিতর থেকে মাত্র বেরোলো। হ্যাঁ গাইস, এটাই কুইন। মৌমাছির মতো প্রত্যেক বাসার মধ্যে একটা কুইন থাকে, এবং এই বাসার প্রত্যেকটা বল্লাই তার সন্তান। এখন তাকে শেষ করে এই বাসা সমাপ্তি ঘোষণা করতে হবে। আর আপনারা এই যে সাদা পকেটগুলো দেখতেছেন, এর প্রত্যেকটা কিন্তু একটা বাচ্চা অথবা লার্ভা বলতে পারেন। এর প্রত্যেকটা ভিতরেই রানী মৌমাছি ডিম পেড়েছে, যার কারণে প্রত্যেকটা ভিতরে একটা একটা লার্ভা তৈরি হয়েছে। লার্ভা বড় হয়েই কিন্তু একটি প্রাপ্তবয়স্ক বল্লাতে রূপান্তরিত হয়। আমি যদি একটা ছিঁড়ে দেখাই আপনাকে, দেখেন ভিতরে লার্ভাটা দেখতে ঠিক এরকম। এটা কিছুদিন পরেই একটি প্রাপ্তবয়স্ক বল্লাতে রূপান্তরিত হয়ে যাবে। ভালো করে খেয়াল করলে দেখবেন এর মাঝে অলরেডি একটা বল্লার রূপ আসা শুরু হয়েছে। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে ওদের সমাজটা আমাদের মানুষদের তুলনায় কতটা সাজানো গুছানো। কোনো ঝগড়াঝাটি, হানাহানি, মারামারি কিছুই নেই। আমি বেসিক্যালি কি করব, এই বাসাটাকে এখন পুড়ে ফেলবো। কারণ পুরোটাই সবচেয়ে সেফ। করলে এটা থেকে লার্ভা বের হয়ে বাচ্চা হইতে পারবে না, কারণ এর ভিতরে কিন্তু এখনো হাজার হাজার লার্ভা আছে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।